জুলাই, গত বছরের জুলাই ছিল বাংলাদেশের জার্নালিজমের, আমি বলবো বেস্ট অফ বাংলাদেশ জার্নালিজম। আমরা এটা উইটনেস করেছি। আবার গত বছরের জুলাই আমরা ওয়ার্স্ট অফ বাংলাদেশ জার্নালিজম, এটাও আমরা দেখেছি। আমাদের হাসান মেহেদী, তাহের জামান প্রিয়, আবু তাহের তোরা, ওরা মাঠে নেমে তারা জীবন বিলিয়ে দিচ্ছে। আবার একপাল শকুন গণভবনে যে বলছে এদেরকে খুন করছেন না কেন আপা। কি ভয়াবহ একটা সাংবাদিক যে ইয়েকে হেড অফ দ্য গভর্নমেন্টকে বলছে আপনি এখন এদেরকে কিছু শায়েস্তা করছেন না কেন, খুন করছেন না কেন, ইনসাইটমেন্ট করছে। এটা তো মানে পৃথিবীর ইতিহাসে এটা খুবই মানে নজিরবিহীন। আপনি যদি ইভেন নাজি হিস্ট্রিগুলো, নাজি হিস্ট্রি যদি পড়েন বা মুসলিম ইতালির হিস্ট্রি পড়েন, এগুলো তেমন একটা পাবেন না যে তারা একসাথে হচ্ছে হয়ে বলতেছে যে এদেরকে মারেন, এদেরকে শায়েস্তা করেন, এদের অধিকারটা কেড়ে নেন। আবার অ্যাট দ্য সেম টাইম দেখেন আমার এখানে, আমি জানি না মেহেদী মামুন আসছে কিনা, জাহাঙ্গীরনগরের ইউনিভার্সিটির ছোট ভাই, তারা কয়েকজন কত সাংবাদিক, ক্যাম্পাসের রিপোর্টার জাহাঙ্গীরনগরের গভীর রাত পর্যন্ত রিপোর্ট করছে বুকে গুলি নিয়ে। চিন্তা করা যায় না কয় টাকা পায়, কয় টাকা আমরা দিই, আসলে কতটুকু মূল্যায়ন করি। এবারে জার্নালিজমের জুলাইয়ের সবথেকে বড় যে জিনিসটা হচ্ছে যে মানে সামনে সম্মুখের সারিতে কারা ছিল, একদম আমরা এদেরকে চিনি না, কিন্তু এরা অকাতরে তারা শহীদ হয়েছে, দেশের জন্য কাজ করেছেন, মানুষের অধিকারের জন্য কাজ করেছেন। এটা চিন্তা করেন, আপনি একটা আবু তাহের তোরা, উনি আসলে যে সুনামগঞ্জ বা নয়াদিগন্তের সুনামগঞ্জ প্রতিনিধি বা জালালাবাদ, দৈনিক জালালাবাদের হয়ে ওনাকে আমরা কতটুকুই বা সম্মান দিয়েছি সেই সময়, কিন্তু তারা তো যে ঠিকই পুলিশ গুলি করছে তার পাশে দাঁড়িয়ে, সবচেয়ে ইয়ে হচ্ছে তার কোনো কিন্তু হোস্টাইল এনভায়রনমেন্টে তার যে একটা জ্যাকেট নাই, মাথায় একটা হেলমেট নাই, কোনো ধরনের কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়া সামনে দাঁড়িয়ে সে জার্নালিজম করছে। বাংলাদেশের ইতিহাসে এই জার্নালিজমটা আমরা কোনোদিন দেখি নাই। আপনি যদি অন্যান্য জার্নালিজমের হিস্ট্রি নেন, এই যে দাঁড়িয়ে থেকে পাশে দাঁড়িয়ে, হাসান মেহেদীর যে বর্ণনা আছে, হাসান মেহেদীকে পাশের থেকে গুলি করা হয়েছে। সে ভাবছিল যে পুলিশের এই সাইডের থেকে যদি সে রিপোর্টিংটা করে তাহলে সে বুঝি সেফ হবে, কিন্তু পুলিশই তো ভালো। ভয়াবহ। আপনি এরা হোস্টাইল এনভায়রনমেন্টে দাঁড়িয়ে থেকে রিপোর্ট করেছেন। প্রত্যেকটা আজকে যারা আহত হয়েছেন তারা সবাই হোস্টাইল এনভায়রনমেন্টে ছিলেন, দাঁড়িয়ে থেকে আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন। যখন আমরা দেখেছি তাদের রিপোর্টটা কেউ নিচ্ছে না, তারা অনলাইনে ছেড়েছে, অনলাইনে যাচ্ছে না, আমেরিকায় পাঠাচ্ছেন, আমেরিকা থেকে তার ভাই ওটা অনলাইনে ছেড়ে দিচ্ছে। আমার মনে আছে আমি এমপিতে আছি, আমাকে একজন এসে বললেন যে ভাই পুলিশ কিন্তু এপিসি ইউজ করছে, ইউএন এর এপিসি, ইউএন এর মার্ক দেওয়া এপিসি পুলিশ ইউজ করছে। ভয়াবহ জিনিস। মানে আপনি ইউএন এর যে পিস কিপিং এ আপনি যে এপিসি যেটা যায় পিস কিপিং রোলে, যেটা রোল প্লে করে, যেখানে দায়িত্ব আমরা পাঠাই, তাকে ইউজ করা হচ্ছে একটা দেশের জনগণকে শায়েস্তা করার জন্য, তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এবং ওইটা কেউ ছাপাচ্ছে না, দেখে আমার কাছে এসছে। এবং তারা কি করলো, যে ছেলেটা সে ওই পুরো ভিডিওটা নিয়ে বিদেশে পাঠিয়ে দিল, জানে কোথা থেকে ছাপানো হবে, বাইরের থেকে এসে আমরা দেখছি যে এই জিনিসটা হচ্ছে। মানে এবং এই সাংবাদিকটা আপনি চিনেনও না, এরা কিন্তু প্রেস ক্লাবের থেকে এসে মানে আমি ইউনিয়নের লিডার বিশাল, আমি বড় বড় এই সাংবাদিক কিন্তু না, বা একটা পত্রিকার অনেক বড় এডিটর, তা কিন্তু খুবই
সে মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, সে রাস্তায় সারাদিন রাস্তায় ছিল, রাস্তায় দাঁড়িয়ে প্রাউডলি সে তার নিউজ কালেক্ট করেছে এবং তার আশেপাশ দিয়ে বৃষ্টির মতো গুলি ছুটতেছে, তার আশেপাশ দিয়ে বৃষ্টির মতো রাবার বুলেট ছুটছে, এয়ার গ্যাস খাচ্ছে, কোনো তার সেফটি ইকুইপমেন্ট নাই, কোনো হেলমেট নাই, কিছু নাই। আমার মনে আছে আমরা একটা সময় আমরা আমাদের রিপোর্টারদের, আমাদের কিন্তু হেলমেট ছিল, এফপির হেলমেট, আমি তখন এফপির ব্যুরো ছিল, আমাদের হেলমেট ছিল, আমাদের সেফটি ভেস্ট ছিল, আমাদের মোটামুটি গগলস ছিল, সেফটি গগল ছিল। তারপর যেই পরিমাণ গুলি হচ্ছে আমাদের হেড অফিসে হলো কোনো যাওয়ার দরকার নেই, আমার রিপোর্টারের সেফটি, আমার ফটোগ্রাফারের সেফটিটা ফার্স্টে। কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা বোনেরা তো বসে নাই, তার এডিটর হয়তো বা গণভবনে যে চুরি চামারির হিসাব নিচ্ছে, আর একটা কিভাবে পূর্বাচলে পর কামানো যায়, একটা ব্যাংকের ডিরেক্টর হওয়া যায়, বা কোনো একটা পাওয়ার প্ল্যান্টের সে একটা লবিং করা যায়, এই ধান্দায় সেখানে লাগছে। কিন্তু সে কিন্তু তার জার্নালিজমের জায়গাটা সে ছাড়ে না, যার ফলে আমরা একটা মানে আমাদের ইতিহাসে 71-এর পরে এত মহৎ একটা আমরা গণঅভ্যুত্থান দেখলাম। এটা আনবিলিভেবল, মানে তারা যেভাবে এবং সাথে সাথে আর একটা গ্রুপ কাজ করছে, মাল্টি মিডিয়া রিপোর্টার, তারা বসে নাই, তারাও কিন্তু খুব একটা কম্পিউটার নিয়ে এসে তার কাজটা করছে। এই যে এই জার্নালিজমটা আমরা ওইভাবে আনি নাই, আমাদের এই জার্নালিজমটা হাইজ্যাক হয়ে যায় সবসময়, ইউনিয়নের লিডার এটা হাইজ্যাক করে ফেলে, বড় বড় আমরা যারা বড় বড় জায়গায় আছি তারা হাইজ্যাক করে। কিন্তু এইবার একদম মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তুলে সেই সাংবাদিক, তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে। আমি যারা ছিলেন সবাইকে সেলুট করি। আমি মনে করি আপনারা বাংলাদেশের জার্নালিজমকে আপনারা অন্যান্য মাত্রায় নিয়ে গেছেন, এবং অবশ্যই যারা কলঙ্ক করেছে তাদেরকেও সারা বাংলাদেশ চিনে, তাদের ভিডিও ফুটেজ সারা জীবন আমাদের মধ্যে থাকবে। ইন্টারনেটের তো লাইভ সারা জীবনে, এই কলঙ্ক থেকে তারা বেরোতে পারবে না। ওই জার্নালিস্টদের যুগ সারা জীবনের জন্য শেষ। আমরা নতুন জার্নালিজম দেখতে চাই। আর এবারে জুলাইয়ের থেকে আমরা সমস্ত পত্রিকাগুলোকে বলবো, প্লিজ আপনাদের মাঠের সাংবাদিককে মূল্যায়ন করেন। প্লিজ আপনার মফস্বলের যে সাংবাদিকটা আছে দেখেন সে আসলে কত টাকা পায়, তার একটা সেফটি ইকুইপমেন্ট আছে কিনা, তার একটা ভেস্ট আছে কিনা, তার একটা হেলমেট আছে কিনা, তার একটা গগলস আছে কিনা, তার টিয়ার গ্যাস থেকে নিজেকে প্রোটেকশন দেওয়ার কোনো কিছু আছে কিনা, একটু দেখেন তার সেফটিটা। এই 5 জন সাংবাদিক তাদের সবার যদি সেফটি ভেস্ট থাকতো হয়তো বা কেউ মারা যেতেন না, আমাদের মধ্যে থাকে না হতে হতেন, আমাদের মধ্যে থাকতেন। এই জায়গাটা আমি আপনাদের সবাইকে যারা এখানে আছেন আমি সবাইকে বলবো, প্লিজ সেফটির জায়গায় কোনো কম্প্রোমাইজ জন্য আমরা দেখতে না পাই। আমাদের ইউনিয়নদেরকে বলবো সেফটির জায়গায় আরো জোরে সোরে বলেন। অনেক পূর্বাচলের হিসাব কিতাব করেছেন, আমাদের সাংবাদিককে বাঁচান, তাদের সেফটি বেসটা লাগবে, সেফটি ইকুইপমেন্ট লাগবে, এটা খুবই এসেনশিয়াল। এবং তাদের যাতে একটা সম্মানের বেতন তারা পায় সেটাও এনশিওর করে। এই জায়গাটায় আমরা অনেক অনেক বছর ধরে এই আলাপটাই নাই, কোথাও কোনো এই আলাপটা নেই। থ্যাংক ইউ সবাইকে আমি